আপনি কি চান? ফেসবুকে কি সফলতা চান? নাকি শুধু অন্যের পোস্টে ঘুরবেন সেটা চান? একটি কথা হচ্ছে যে আপনি যেটা চিন্তা ভাবনা করেন, যে পোস্টটা আপনার ভালো লাগে সেখানে আপনি লাইক করেন, কমেন্ট করেন, সেইগুলোই কিন্তু ফেসবুক বারবার আপনার সামনে নিয়ে আসে। কেন নিয়ে আসে জানেন? ফেসবুক মনে করে আপনি এই পোস্টগুলো দেখতে বেশি ভালোবাসেন। ধরুন আমি একটি জামা পছন্দ করেছি, সেই জামার পেজে আমি অনেকগুলো লাইক করলাম, কমেন্ট করলাম, ফলো করলাম। ফেসবুক ভাবছে যে আমি হয়তো এই জামাগুলো খুব পছন্দ করছি, এই টাইপের পোস্ট আমাকে বারবার দেখায়। রিসেন্ট আমি হোন্ডা কেনার জন্য একটা পেজকে ফলো করেছিলাম। বারবার ফেসবুক আমাকে হোন্ডা যে পেজগুলোতে বিক্রি করা হয়, যারা বিক্রি করে সেইগুলোই আমাকে বারবার দেখাচ্ছে। অর্থাৎ আমি যেটা চাচ্ছি ফেসবুক কিন্তু ঠিক সেটাই ধরতে পারছে। তেমনি এখানে ফেসবুকে অনেকেই বলে আমার পোস্টে নিয়মিত কমেন্ট করুন, তবে আপনার রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, ফলোয়ার্স বাড়বে। আরেকজন বলবে এই স্টেপগুলো ফলো না করলে আপনি কখনোই প্রোফাইল বা পেজে মনিটাইজেশন পাবেন না, গ্রো করতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, আমার পোস্ট অনেকেই দেখেন, ভিডিও অনেকেই দেখেন, কিন্তু লাইক করেন না, কমেন্ট করেন না। আমি কষ্ট করে ভিডিও বানাই, আপনাদের যদি ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন, কিন্তু যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন। আপনার একটি লাইক এবং কমেন্টের জন্য আমার পোস্টটা রিচ পাবে, আমার কষ্টটা সার্থক হবে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসলে কি জানেন, ফেসবুক কাউকে চেনে না, সে শুধু আপনি কি কি চাচ্ছেন সেই টাইপের কন্টেন্ট আপনাকে শো করায়। এটা ফেসবুক খুব ভালো বোঝে। আপনি কোথায় থামছেন, কি দেখছেন, কি কেনার আগ্রহ বোধ করছেন, কোন পোস্টগুলো পড়ার আগ্রহ বোধ করছেন, সেটাই আপনাকে বারবার দেখায়। আপনি যদি শুধু পোস্টেই কমেন্ট করে যান, অর্থাৎ যারা বলছে আমার পোস্টে লাইক করুন, কমেন্ট করুন, সেই পোস্টগুলোই দেখবেন যে বারবার ফেসবুক আপনার সামনে নিয়ে আসছে। ফলাফল কি হবে? আপনার ফিডে তাদের পোস্টগুলো দিয়ে ভরে যাবে, মাঝখান থেকে আপনার পোস্টগুলো ধীরে ধীরে হারিয়ে যাবে। মোট কথা, আপনাকে ফেসবুকে সফল হতে হলে রিয়েল গ্রোথ বাড়াতে হবে। রিয়েল গ্রোথ কিভাবে আসে? কনসিস্টেন্ট ভ্যালুয়েবল কন্টেন্ট, অর্থাৎ প্রতিদিন নিয়মিতভাবে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে। নিজের অডিয়েন্সকে বুঝতে হবে, নিজের অডিয়েন্স যে টাইপের কন্টেন্ট চায় সেই টাইপের কন্টেন্ট আপলোড করতে হবে। স্মার্ট এঙ্গেজমেন্ট, র্যান্ডম না। অর্থাৎ আপনার পোস্টের নিচে যে কমেন্টগুলো আসে সেগুলোর উত্তর এক কথায় দিবেন না, খুব আনকমন, খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। আপনার অডিয়েন্স যে টাইপের কমেন্ট করেছে ঠিক সেই টাইপের অ্যান্সার করার চেষ্টা করবেন। তার সাথে একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করার চেষ্টা করবেন, তার সাথে যেন একটা আত্মার সম্পর্ক হয়। সেজন্য আপনার কমেন্টের রিপ্লাই দেখে আবার আপনি যখন পোস্ট করবেন সেই পোস্টটাতে লাইক করে, কমেন্ট করে। মোট কথা, আপনার প্রোফাইলের গ্রোথটা শর্টকাট দেওয়া হবে না। অর্থাৎ আপনি অমকের পোস্টে কমেন্ট করলেন, লাইক করলেন, সেটার জন্য যে আপনার পোস্টগুলো ভাইরাল হবে সেটা কিন্তু কখনোই হবে না। আপনাকে স্ট্র্যাটেজি বুঝতে হবে, আপনার কোন পোস্টগুলো ভাইরাল হয়, আপনার অডিয়েন্স কী চায়, সেগুলো অ্যানালাইটিক্স করে আপনি আপনার প্রোফাইল এবং পেজে কন্টেন্ট আপলোড করবেন। অন্যর পিছনে না ছুটে নিজের পেজে সময় দিন, নিজের প্রোফাইলে সময় দিন, নিজের কন্টেন্টগুলো আরও ডেভেলপ করার চেষ্টা করুন। আপনাকে যারা সহযোগিতা করে তাদেরকে আপনি সহযোগিতা করুন। অযথা ভাইরালের পিছনে না ছুটে নিজের কন্টেন্টের পিছনে ছুটুন, তাহলে দেখবেন অবশ্যই ফেসবুক থেকে আপনি একদিন সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। গতকাল একটি আপু বলছে যে আমার ফলোয়ার্স বাড়ে না, আমি কি করব। দেখুন, আপনি দিনে অনেকগুলো পোস্ট করলেন কিন্তু কোনোটাই কোয়ালিটিফুল ভিডিও হলো না। মানুষ কি সেগুলো দেখবে? সেগুলো স্ক্রল করে চলে যাবে। অপরপক্ষে আরেক কন্টেন্ট ক্রিয়েটর কি করে, দিনে একটা পোস্ট করে কিন্তু সেই পোস্টটা বোঝার মতো কোয়ালিটিফুল পোস্ট হোক, ভিডিও হোক, রিলস হোক, সে বুঝে শুনে কোয়ালিটিফুল একটি রিলস, ভিডিও বা কন্টেন্ট আপলোড করে। ফেসবুক তখন কি করবে জানেন? যখন ওই পোস্টটিতে মানুষ থেমে পড়বে বা ভিডিওটা দেখবে, রিলসটা দেখবে, ফেসবুক তখন ওই পোস্টটাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিবে। ক্লিয়ার কথা, সংখ্যা না, কোয়ালিটিই আসল। আপনি মনে করছেন আমি দিনে অনেকগুলা পোস্ট করব, আমার ফলোয়ার্স বাড়বে, ভিউজ বাড়বে, এটা আসলে ভুল কথা। কোয়ালিটিটাই আসল। আপনি 10টি পোস্ট
দেওয়ার পরিবর্তে যদি একটি কোয়ালিটিফুল কন্টেন্ট দেন, ওই 10টি পোস্ট থেকে যে ভিউজ আসবে, আপনার একটি পোস্ট থেকে ভিউজ আসবে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি যদি কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে পারেন। ফলোয়ার্সের অভাব হবে না যদি আপনার একটি পোস্ট ভাইরাল হয়। সো আপনার একটি পোস্ট কিভাবে ভাইরাল করবেন সেদিকে আপনি মনোযোগ দিন। আর একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন একের পর এক পোস্ট দেন তখন আগের পোস্টগুলো ঠিকমতো মনে করেন যে ভিউজ পাওয়ার সুযোগ পায় না। ফেসবুক তখন কনফিউজড হয়ে যায় কোনটা মানুষকে আগে দেখাবে। তাই অযথা বেশি পোস্ট না দিয়ে এমন পোস্ট দিন যেটা মানুষকে আপনার পোস্টে থামতে বাধ্য করে, ভাবাতে বাধ্য করে, অথবা সেই পোস্ট থেকে সেই ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর যেন কিছু শেখে। সো আপনি বুঝতে পারছেন আজকে যে আমি 2টা পয়েন্ট বললাম, সেই পয়েন্ট দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই পয়েন্ট দুটি মেনে চলুন, অবশ্যই আপনি ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ।